ক্রিকেট দুনিয়ায় একটা অবলীলায় মেনে নেওয়া সত্য ছিল টেস্ট ক্রিকেট মানেই কুলিনদের খেলা, পেস মানেই অজিদের আগুনে শর্ট পিচ ডেলিভারি আর দক্ষিণ আফ্রিকার গতির ঝড়। বাংলাদেশ তারা তো কেবল ফরমালিন দেওয়া ওয়ানডে আর টি-20-র হুল্লোড়। লাল বলের 22 গজে তাদের নাম শুনলেই বিশ্ব ক্রিকেটের মুকুটধারীরা মুচকি হাসত। কিন্তু সব গল্পের শেষেই তো একটা প্লট টুইস্ট থাকে। পেসার হাসান মাহমুদ যখন ডারউইনের আকাশে 2 হাত তুলে তাকালেন স্কোরবোর্ডে, তখন এক অবিশ্বাস্য রূপকথা লেখা হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে তাদেরই ঘরের ভেতর 9 উইকেটে স্রেফ ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ। আর এই মহাকাব্যের প্রধান চরিত্র এক মৃদুভাষী তরুণ হাসান মাহমুদ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই রূপান্তর? একটা সময় যাকে শুধু টি-20-র গতির কারিগর ভেবে নাক সিটকে ছিল সবাই, আজ তিনি কিভাবে বিশ্ব ক্রিকেটের ত্রাস। চলুন ইতিহাসের পাতা উল্টে দেখে আসি এক ফিনিক্স পাখির জন্ম রহস্য। সময়টা 2020, পাকিস্তান সফরের সেই অচেনা বিকেল। গায়ে বাংলাদেশের জার্সি চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন এক তরুণ, নাম হাসান মাহমুদ। তখন তার অস্ত্র বলতে ছিল স্রেফ গতি আর কিছু চেনা ইয়র্কার। ক্রিকেট দুনিয়া তাকে তকমা দিল, ও সে তো টি-20 বা সীমিত ওভারের বোলার। কিন্তু কপাল পুড়ল চোটের আঘাতে। বারবার শরীর ভাঙলো, গতি কমলো, সাদা বলের জৌলুসও ফিকে হতে শুরু করলো। অনেকেই ভেবেছিল এখানেই হয়তো হারিয়ে যাবে এই তরুণের অধ্যায়। কিন্তু পর্দার আড়ালে তখন অন্য কিছু লেখা হচ্ছিল। যখন লাল বলের ফরম্যাটে তাকে নামানো হলো, সেটি স্রেফ কোনো শখ ছিল না, ছিল দলের বাধ্যবাধকতা। আর ঠিক তখনই ঘটলো সেই ম্যাজিক। পেসার অ্যালেন ডোনাল্ড কিংবা শন টেইটদের মতো কিংবদন্তিদের সংস্পর্শ, কাউন্টি ক্রিকেটের লাল বলের কঠিন উইকেটে ঘাম ঝরানো, সব মিলিয়ে হাসান বুঝতে শুরু করলেন টেস্ট ক্রিকেটের আসল সাইকোলজি। তিনি বুঝলেন গতি দিয়ে শুধু ব্যাটারকে পরাস্ত করা যায় না, মনস্তাত্ত্বিক ক্যারেক্টার দিয়ে তাকে নিঃশেষ করতে হয়। 2 দিকে সুইং করানোর ক্ষমতা, নিখুঁত লেংথ আর ব্যাটারের মনের ভেতর ভয় ঢুকিয়ে দেওয়ার অদ্ভুত এক ক্ষমতা অর্জন করলেন তিনি। আর তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, ডারউইন টেস্ট। ম্যাচের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র 54 রানে অল আউট হয়ে যাওয়ার দুঃস্বপ্ন মাথায় নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। চারদিকে শুধু সমালোচনার ঝড়। এবারও পাত্তা পাবে না অজিদের সামনে। কিন্তু মাঠে নামার পরই পাল্টে গেল খেলার চিত্রনাট্য। হাসান মাহমুদ যখন বল হাতে দৌড়ে এলেন, মনে হলো 22 গজ নয়, যেন কোনো আগ্নেয়গিরি ফেটে পড়েছে। অস্ট্রেলিয়ার মাটি, যেখানে বিশ্বের বাঘা বাঘা পেসাররা বল করতে এসে ঘাম ফেলে, সেখানে হাসান তুলে নিলেন একে একে 9টি উইকেট। প্রথম ইনিংসে 6টি, দ্বিতীয় ইনিংসে 3টি। অজিদের ব্যাটিং লাইন আপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হাসানের গলায় কোনো অহংকার ছিল না, ছিল এক ঠান্ডা মাথার জাদুকরের প্রশ্রয়। তিনি স্রেফ বললেন, দলের বিশ্লেষকের প্ল্যান অনুযায়ী একই জায়গায় বারবার বল ফেলে গেছেন, আর তাতেই কুপোকাত বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তান, ভারত পেরিয়ে এবার অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটে এক নতুন ত্রাসের নাম হয়ে উঠলেন এই বাঙালি পেসার। এই যে আজ বিশ্ব গণমাধ্যমে যার নাম নিয়ে মাতামাতি হচ্ছে, তার শেকড়টা কোথায় জানেন? ঢাকা থেকে বহু দূরের এক শান্ত শহর লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবা মোহাম্মদ ফারুক আর মা মাহমুদা খাতুনের ছোট ছেলে হাসান। লক্ষ্মীপুর স্টেডিয়ামের ধুলোবালি মাখা মাঠে যে ছেলের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল, কেউ কি তখন কল্পনা করেছিল এই ছেলেই একদিন অজিদের দুর্গ ধ্বংস করবে? সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? এত বড় একটা কীর্তি গড়ার পরও হাসানের মধ্যে কোনো ঔদ্ধত্য নেই। প্রতিপক্ষ ব্যাটারের মন খারাপ হবে বলে তিনি ঠিকমতো সেলিব্রেট পর্যন্ত করতে চান না। মৃদুভাষী, ধীর স্থির এই মানুষটি যখন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমার স্বপ্ন টেস্টে 4 থেকে 500 উইকেট নেওয়া, তখন কেউ হয়তো তাচ্ছিল্য করতে পারে। কিন্তু ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন তো, যে দেশের কোনো পেসার অতীতে 100 উইকেটও কল্পনা করতে পারত না, আজ সেই দেশ থেকেই উঠে এসছে এমন এক হাংরি পেসার, যিনি বিশ্বজয় করার স্বপ্ন দেখেন বুক চিতিয়ে। এটা শুধু একটা রেকর্ড নয়, এটা একটা নতুন বাংলাদেশের আত্মপ্রকাশ। আজ ডারউইনের সেই টেস্ট জয় কিংবা হাসান মাহমুদের উত্থান কেবল কোনো সাধারণ স্পোর্টস নিউজ নয়, এটি হলো সেই পরিবর্তনের প্রতিচ্ছবি যা প্রমাণ করে বাংলাদেশ দল এখন শুধু অংশগ্রহণ করতে যায় না, তারা ইতিহাস গড়তে যায়। বিশ্ব ক্রিকেট এখন আর বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না, কারণ তারা জানে ঘুমন্ত এক বাঘ জেগে উঠেছে, আর তার পেস অ্যাটাক যে কোনো সাম্রাজ্য গুড়িয়ে দিতে প্রস্তুত। আপনার কি মনে হয়, হাসান মাহমুদ কি সত্যিই তার 400 উইকেটের সেই স্বপ্ন সত্যি করতে পারবেন, নাকি এটি কেবল এক রূপকথার শুরু? কমেন্টে আপনার মতামত জানান।